তো আমার সতীত্ব নিয়ে আমি এখানে কর্ম করতে আসছি। এখানে তো আমি তাকে আমার সতীত্ব বিক্রি করতে আসিনি। আমি ওই চিন্তা করে এইখান থেকে ওইখানে টপকায় টপকায় কাজ করে করে আমার মার কাছে টাকা পাঠাইছি। মানে আমার দুঃখ, মানে কষ্ট বলতে কষ্ট হয়, তারপরও কি করব, কিছু করার নেই। আমার জায়গায় অন্য কেউ থাকলে না এতদিন মনে হতো কি যে আমি মরে যেতে পারতাম, এরকম কিছু মনে করতো। কিন্তু আমি মরে যাব কেন? কেন আমি মরে যাব? আমার তো মরার মতন কোনো কিছু হয় না। সে আমার সাথে বিশ্বাসঘাত কাজ করছে, কয় না পর পরই থাকে, পর কখনো আপন হয় না, এটাই বাস্তবতা। যাই হোক, বিদেশ থেকে বাড়িতে গেলাম, যার পরে দেখি মাকে বললাম, মা আমি যে এত টাকা পয়সা দিছি এগুলোতে তুমি কি করছো? না ঠিক মতো একটা ঘর বাড়ি করছে সেই ভাঙাচোরা। সে আমাকে বলে, কিসের টাকা দিছিস, কিসের টাকা দিছিস তুই আমারে? পরে আপনারা বিশ্বাস করো না, আমার মাথার উপরে পুরো মনে আছে একটা বাড়ি ভেঙে পড়ছে, মাটির নিচে পাতে মাটি সরে গেছে। যে কি বললে এটা, কি বললে? এত বছর কাজ করে করে তাকে আমি টাকা দিছি, সে যেন কিছু করে। সে বলে কি করছি আমি, কিসের টাকা পাই? আমি তো পুরা শেষ। আমি তো ওইখানে দাঁড়াবো আর কিছু বলবো, আর কি বা বলবো, কোনো প্রমাণ তো নাই। আমি একাই প্রমাণ যে আমার মার কাছে আমি টাকা দিছি। যাই হোক, অনেক দুঃখ কষ্ট নিয়ে, চোখের পানি নিয়ে মার কাছে চলে আসছি। গেছিলাম অনেক আশা নিয়ে, যেটা সুন্দর সংসার করব। যাই হোক, আমি মনে করি আমার মতন ভুল এরকম কোনো মেয়ে করবে না। একটা সৎ মাকে কখনো বিশ্বাস করবে না। সৎ সৎই থাকে, আপন আপনই থাকে। আজকে যদি তার জায়গায় আমার আপন মা থাকতো, তাহলে অবশ্যই এই কাজটা সে করতো না। কি আর বলবো, পাড়াপড়শি মাতবার সবাইকে ডাক দিছি, বড় আমার আত্মীয় স্বজন আছে, আমার চাচারা আছে, ডাক দিছি। তারা বলছে, তোর মা তো বলছে তুই তো তাকে কোনো খরচপাতি দিস না, তার খরচ নাকি সে বাপের বাড়িতে নিয়ে আসে। তারপর এরপরে তো আর কিছু বলার নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সাথী আক্তার, আমার দেশের বাড়ি পাবনা। আজকে আমি আপনাদের সামনে আসছি আমার নিজের জীবনের কিছু বাস্তবতা নিয়ে, যেটা আমার সাথে ঘটে গেছে। আমি চাই এরকম যেন অন্য মেয়ের সাথে না ঘটে। ঘটে কি, মানে সব দিকেই চালাক হতে হয়। আমি মনে হয় একদিক থেকে বেশি বিশ্বাস করছি, এই জন্য আজকে এই অবস্থা। যাক, বিশ্বাস করছে এতে আমি ঠকিনি। যে আমাকে ঠকাইছে সে ঠকবে, আমি ঠকবো না। তো যাই হোক, আমার বাবা নাই, ঘরে আছে সৎ মা। তো বাবা ছিল, বাবা মারা গেছে, এখন সে নাই। তো সৎ মার অত্যাচারে আমি এক সময় গ্রাম ছেড়ে ঢাকায় আসে মানুষের বাসায় কাজে গেছি। ওইখানে অত্যাচার যা বলার বাইরে, এমন অত্যাচার। আমি একটা মেয়ে, তো আমার তো আমাকে অত্যাচার মানে শারীরিক অত্যাচার করতেছে। তো যে আমি মেয়ে মানুষ, আমার রূপ যৌবন আছে, এটা ধরার চেষ্টা করতে। পরে আমি চিন্তা করে দেখলাম না, এখানে থাকা যাবে না। পরে একজনের কাছে বিস্তারিত খুলে বললাম যে তার বাসায় কাজে গেছি, সে তো এরকম, এখন আমি কি করতে পারি, আমি একটা মেয়ে। পরে সে আমাকে একটা উপদেশ দিল যে আমি বিদেশ চলে যাব, তাহলে ভালো টাকা কামাইতে হতো, আমার একটা ভবিষ্যৎ হবে। পরে আমি ইনশাল্লাহ তার কথা শুনে বিদেশ চলে গেলাম। অনেক কষ্ট করে, অনেক ধার ঋণ করে একজনের হাত ধরে চলে গেলাম। যাই হোক, যাওয়ার পরে এখানে যে অনেক টাকা কামাইছে, অনেক কষ্ট। ওইখানে যাওয়ার পরে দেখা যায় মানুষের অনেক অত্যাচার সহ্য করতে হবে। পালায় পালায় এইখান থেকে ওখানে পালায়, এখান থেকে ওখানে পালায় পালায় কাজ করতে থাকি। তো করে অনেক টাকা পয়সা আমার মার হাতে আমি পাঠাই, যে আমার একটা ভবিষ্যৎ হচ্ছে। তাই এটা অনেক দিনের কথা, অনেক দিন যাচ্ছে, এইভাবে যাচ্ছে। আমি টাকা পাঠাচ্ছি, কাজ করতেছি, টাকা পাঠাচ্ছি, নিজে যুদ্ধ করে চলতেছি। চলতে চলতে একসময় যুদ্ধ করতে হতে আমি একবারে বিরক্ত হয়ে গেছি, মাথা একবারে নেমে গেছে, আর যুদ্ধ করতে পারবো না। এত বছর যখন কাজ করছি, অবশ্যই কাজের ফলটা আমি বাড়িতে গেলে পাবো। পরে চিন্তা করলাম যে এখানে আমার থাকা যাবে না। আমি তো অনেক বছর ধরে কাজ করতেছি, তাহলে আমার তো ভবিষ্যতে কিছু হয়ে গেছে। যাই দেশে বাড়িতে যে একটা ভালো ছেলে দেখে বিয়ে শাদী করে সংসার করি। পরে যাই হোক, ভাবতেও পারি নাই যে আজকে আমার এরকম পরিস্থিতি হবে। যাই হোক, আমারও নিজের কিছু ভুল আছে। ওই যে অতি বিশ্বাসে বলে না, সবকিছু ধ্বংস হয়। তাই তো সৎমা অত্যাচার করতো, সৎমাকে কিন্তু আমি পর মনে করি নাই। সে আমাকে যত অত্যাচার করছে না কেন, তাকে কিন্তু আমি আপন মনে করছি। কারণ আমার বাবা নাই, আপন বলতে কেউ না, আমি একা, আর ওই মাটা ছাড়া। কিন্তু ওই মাটা যে আমার সাথে এত বড় বেইমানি করবে, আপনার বিশ্বাস করবেন, আমি ভাবতেও পারি না যে সে আমার সাথে এত বড় বিশ্বাসঘাত কাজ করবে। আমি যেন অনেক কষ্ট করে বিদেশে টাকা কামানোর যে কি কষ্ট, যে বিদেশ যায় সে বুঝে। আর আমি একটা মেয়ে, আমি যখন বিদেশে গেছি, আমি যে কত মানুষের কত প্রতারণা, কত কিছু শিকার হওয়ার চেষ্টা হয়েছি, যা বলার বাইরে।
কিন্তু নিজেকে বাঁচাই নিয়ে বের হয়ে আসছি। কেন একটা কথা চিন্তা করছি যে আমি তো আমার সতীত্ব নিয়ে আমি এখানে কর্ম করতে আসছি, এখানে তো আমি তাকে আমার সতীত্ব বিক্রি করতে আসিনি। আমি ওই চিন্তা করে এইখান থেকে ওইখানে টপকায় টপকায় কাজ করে করে আমার মার কাছে টাকা পাঠাইছি। মানে আমার দুঃখ, মানে কষ্ট বলতে কষ্ট হয়, তারপরও কি করব, কিছু করার নেই। আমার জায়গায় অন্য কেউ থাকলে না এতদিন মনে হতো কি যে আমি মরে যেতে পারতাম, এরকম কিছু মনে করতো। কিন্তু আমি মরে যাব কেন, কেন আমি মরে যাব? আমার তো মরার মতন কোনো কিছু হয় না। সে আমার সাথে বিশ্বাসঘাত কাজ করছে, কয় না পর পরই থাকে, পর কখনো আপন হয় না, এটাই বাস্তবতা। যাই হোক, বিদেশ থেকে বাড়িতে গেলাম, যার পরে দেখি মাকে বললাম, মা আমি যে এত টাকা পয়সা দিছি এগুলোতে তুমি কি করছো? না ঠিক মতো একটা ঘর বাড়ি করছে সেই ভাঙাচোরা। সে আমাকে বলে, কিসের টাকা দিছিস, কিসের টাকা দিছিস তুই আমারে? পরে আপনারা বিশ্বাস করো না, আমার মাথার উপরে পুরা মনে আছে একটা বাড়ি ভেঙে পড়ছে, মাটির নিচে পাতে মাটি সরে গেছে। যে কি বললে এটা, কি বললে? এত বছর কাজ করে করে তাকে আমি টাকা দিছি, সে যেন কিছু করে। সে বলে কি করছি আমি, কিসের টাকা পাই? আমি তো পুরা শেষ। আমি তো ওইখানে দাঁড়াবো আর কিছু বলবো, আর কি বা বলবো, কোনো প্রমাণ তো নাই। আমি একাই প্রমাণ যে আমার মার কাছে আমি টাকা দিছি। যাই হোক, অনেক দুঃখ কষ্ট নিয়ে, চোখের পানি নিয়ে মার কাছে চলে আসছি। গেছিলাম অনেক আশা নিয়ে, যেটা সুন্দর সংসার করব। যাই হোক, আমি মনে করি আমার মতন ভুল এরকম কোনো মেয়ে করবে না। একটা সৎ মাকে কখনো বিশ্বাস করবে না। সৎ সৎই থাকে, আপন আপনই থাকে। আজকে যদি তার জায়গায় আমার আপন মা থাকতো, তাহলে অবশ্যই এই কাজটা সে করতো না। কি আর বলবো, পাড়াপড়শি মাতবার সবাইকে ডাক দিছি, বড় আমার আত্মীয় স্বজন আছে, আমার চাচারা আছে, ডাক দিছি। তারা বলছে, তোর মা তো বলছে তুই তো তাকে কোনো খরচপাতি দিস না, তার খরচ নাকি সে বাপের বাড়িতে নিয়ে আসে। তারপর এরপরে তো আর কিছু বলার নাই। কি বলবো, আমার তো আসলে কোনো প্রমাণ নাই। আজকে যদি আমার বড় ভাই থাকতো, আমার বাবা থাকতো, বড় কোনো গার্জিয়ান থাকতো, তারা এগুলো ট্যাকেল দিত, তাহলে আমি বুঝতাম যে না, তারা সাপোর্ট দিচ্ছে। আমার তো সাপোর্টের কেউ নাই। আছে, এখন আমি বর্তমান ঢাকায় আছি, একটা বাসায় কাজ করতেছি। ইনশাল্লাহ বাসার মালিকটা অনেক ভালো, ভালো বলে আমি কাজ করে যাচ্ছি। দোয়া করবেন সে যেন এরকম ভালোই থাকে আর আমি যেন কাজ করে। কিন্তু আমার মনে একটা স্বপ্ন ছিল যে আমি বিদেশ থাকতে একটা স্বপ্ন দেখছিলাম যে দেশে আসবো, কিছু টাকা পয়সা নিয়ে একটা সংসার গুছাবো। সেই স্বপ্ন আর হলো না, সেই সংসার হলো না। এখন আমি পরের সংসার গুছাই। এখন আপনার জীবনের শিক্ষা থেকে মানুষের মেয়েদের যে আছে যারা বিদেশ যায় তাদের কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই তাদেরকে একমাত্র একটাই কথা বলার আছে, যারা যে মেয়েরাই বিদেশ যান, বাপ হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, আত্মীয় স্বজন, কাউকে বিশ্বাস করবেন না। আমি মনে করি, আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে কাউকে বিশ্বাস, যে টাকা কামাবেন নিজের একটা অ্যাকাউন্ট খুলবেন, নিজের হাতে ওই অ্যাকাউন্টে টাকা রাখবেন, ভবিষ্যতে কিছু করতে পারবেন। আমার মতন যদি সৎমার হাতে দেন না ভবিষ্যৎ কিছু করার জন্য, ভবিষ্যতে কিচ্ছুই হবে না, পরের বাড়িতে যে কাজ করতে হবে, যেমন আমি করতেছি। আমি এটাই মনে করি। তা আমি যেরকম একটা শিক্ষা পাইছি, এরকম শিক্ষা কোনো মেয়ে যেন না পায়। যেসব মেয়েরা বিদেশ যান, কষ্ট করেন, বিদেশ অনেক কষ্ট, তো কষ্ট করে নিজের টাকাটা নিজের হাতে রাখবেন, এটাই আমার বলা। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতেছি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি, এই সৎমার হাতেতে যেন সবাই রক্ষা থাকে ইনশাল্লাহ।